আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, আপনারা সবাই জানেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সত্য কথা বলতে গেলে তফসিল ঘোষণার পরদিনই এমন একটি ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে, একইভাবে আমাদেরকে বলতেই হবে ওসমান হাদীর এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিশেষ রাজনীতি কাজ করছে অথবা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটানো হয়েছে। অনেকেই তেমনটা মনে করছেন। তাহলে কারা ঘটালো এই কাজটি? ওসমান হাদী কাদের টার্গেটে পরিণত হলেন? সরাসরি যারা তার বিরোধিতা করছে তাদের টার্গেটে, নাকি বিশেষ কোনো কারণে তাদের মনোভাবাপন্ন, অর্থাৎ ইনকিলাব মঞ্চের মনোভাবাপন্ন অনেক দল, অনেক সংগঠন রয়েছে, তারা বিশেষ কোনো উদ্দেশ্যে এটি ঘটিয়েছে? যেটি ঘটুক না কেন, ঘোলা জলে যে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে এটি স্পষ্ট। এবং এই ঘটনাকে কেন্দ্র করে দেখুন, সরকারের পক্ষ থেকে দাবি করা আশা হচ্ছিল যে তফসিল ঘোষণা করার পরই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, কিন্তু আমাদের মতন কিছু মানুষ আমরা দাবি করে আসছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়নি, উন্নত করার চেষ্টা করা হয়নি। যেগুলো করা হয়েছে সেগুলো কেবলই আইওয়াশ, এবং নিঃসন্দেহে তফসিল ঘোষণার পরই দেশে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। অনেকে ব্লাডশেড, বড়সড় ব্লাডশেডের আশঙ্কা করছিলেন। ওসমান হাদী কি তারই সিমটম? জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কি বলছেন আমাদের কাছে একটু আমাদের বিবেচনায় নেওয়া দরকার। তিনি বলছেন, কেউ যদি আবার বাংলাদেশে নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন। জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে। জামায়াতের আমির বলছেন, কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মাটি কারো বাপ দাদার জমিদারি নয়, এটা 18 কোটি মানুষের সম্পদ। এবার বুঝুন বিষয়টি কি ঘটতে যাচ্ছে। কাকে হুঙ্কার দিলেন জামায়াতের আমির? এখন তো আর এই মুহূর্তে আওয়ামী লীগ তো রাজপথে নেই যে তারা ফ্যাসিজম কায়েম করবে বা ফ্যাসিজম কায়েমের জন্য তাদের সামনে উর্বর ভূমি রয়েছে। তিনি নতুন করে ফ্যাসিজম কায়েমের চেষ্টা, নতুন করে কারা ফ্যাসিজম কায়েম করার জন্য আসতে পারে সেটি স্পষ্টত ইঙ্গিত দিয়েছেন এবং আমরাও বুঝতে পারছি। আরেকটু খুলাসা করা যাক। ঢাকা 8 আসনের প্রার্থী বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস, তিনি হসপিটালে গিয়েছিলেন ওসমান হাদীকে দেখতে। যেহেতু শরীফ ওসমান হাদী মির্জা আব্বাসের আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, তো মির্জা আব্বাস যখন হাসপাতালে গেলেন তাকে দেখতে, এরপরে সেনাবাহিনীর সদস্যরা মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। তারপরেও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা নানান ধরনের স্লোগান দিচ্ছিলেন। ইনকিলাব মঞ্চের সদস্য সংখ্যা বা নেতাকর্মীর সংখ্যা যাই হোক না কেন দিচ্ছিলেন। আসলে আরো একটু স্পষ্ট হই, জামায়াতের আমির কাকে বোঝাচ্ছে বা একটা পক্ষ কাদের উপরে দায় চাপানোর চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি, ডাকসুর ভিপি সাদিক কায়েম, তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। কি লিখেছেন? ওসমান হাদীকে গুলি করা হলো, রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। আর কিছু বোঝা বাকি থাকে? কাদেরকে বোঝানো হচ্ছে? জামাত শিবিরের পক্ষ থেকে। আবার আরো অনেক ধরনের পক্ষ আছে, আমি আসছি। মহিউদ্দিন কাশেমী নামে একজন লিখছেন, যারা এই জুলাই অভ্যুত্থানের নেতা কর্মীদের অন্যতম বা সমর্থক একজন মহিউদ্দিন কাশেমী, তিনি বলছেন ওসমান হাদীর কিছু হলে, তিনি ধরেই নিয়েছেন যে হাদী বাঁচবেন না, তার কিছু হলে ঢাকা 8 আসন থেকে জুলাইয়ের মাস্টার মাইন্ড ডাকসু ভিপি
আবু সাদিককে এমপি হিসেবে দেখতে চায়। আচ্ছা, এটা তো গেল বিএনপির উপরে দায় চাপানোর এক ধরনের চেষ্টা। এবার আসুন সরকারের উপদেষ্টা পরিষদের কেউ কেউ কি বলছেন আগ বাড়িয়ে। মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, তিনি বলছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখছেন, গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনির হুমকি পেয়েছেন। আমরা এখনো নিশ্চিত জানি না কে বা কারা এটি ঘটিয়েছে। যারাই ঘটাক, এটার মূল্য তাদেরকে দিতে হবে। ওসমান হাদি নিজেও জানিয়েছিলেন যে তাকে নানান ধরনের, তার নাম্বারে অনেক ধরনের ফোন আসছে, হুমকি আসছে। ভারতীয় কিছু নাম্বার রয়েছে, ভারতীয় নাম্বার ভারত থেকেও আসতে পারে, আবার ভারতের নাম্বার বা অন্যান্য দেশের নাম্বার হয়তো বাংলাদেশে বসে এখন ইউজ করা যায়, তাই না? ধরে নিলাম সত্যি সত্যি এই সব জায়গা থেকে হুমকি এসেছে। মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা পরিষদ সদস্য হয়ে কিভাবে আগ বাড়িয়ে তিনি এ ধরনের মন্তব্য করেন? তিনি কোনো পলিটিক্যাল দলের নেতৃত্ব দেন? পদবি টিকিয়ে রাখার জন্য তারা সব ধরনের আচরণ করতে পারেন। উপদেষ্টা পরিষদের সদস্য পদে থেকে এই ধরনের মন্তব্য তিনি করছেন। আবার কেউ কেউ বলছেন ওসমান হাদির কিছু হলে এই শহর গুড়িয়ে দেওয়া হবে, ইনকলাব জিন্দাবাদ। কারো কারো আইডি থেকে আবার এ ধরনের পোস্ট আসছে। ওসমান হাদিকে দিয়ে মেট্রোক্লাস ডিজাইন 2 শুরু করেছে ইউনুস গং। যেমন আবু সাইদ আওয়ামী লীগের মেট্রোক্লাস ডিজাইন 1, এবং বিএনপি যত দেরিতে বুঝবে তারা তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। চৌধুরী রায়হান ফরিদ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, শুনলাম চরম অসভ্য নোংরা বেয়াদবটা গলিবিদ্ধ। মেট্রোক্লাস ডিজাইনারদের ডিজাইন এখনো কিন্তু শেষ হয়নি। আবার কেউ লিখছেন, আসিফ মাহমুদের অস্ত্রের মজুদের সন্ধান না করেই তফসিল ঘোষণা, এমন কিছুতে ঘটবেই। কি বুঝলেন? বোঝার আছে অনেক কিছুই, এবং অবশ্যই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে, এটুকু আমাদেরকে বলতেই হচ্ছে। এবং এটুকুও আমরা আশঙ্কা ব্যক্ত করতে চাই, যেভাবে নির্বাচনের তফসিলটি ঘোষণা করা হলো, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে পরিবেশের মধ্য দিয়ে, সেটা নিঃসন্দেহে গভীর একটা ষড়যন্ত্রের মধ্যে রয়েছে, এটুকু আমরা মনে করি। দেখুন, এই নির্বাচন বানচালের জন্য সবাই ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে, ওপেন বক্তব্য দিচ্ছেন। জামায়াতের আমির তো বলে রেখেছেন যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে তা নির্বাচনের জেনোসাইডে পরিণত হবে, এবং তারাও একাধিকবার বলেছেন যে এই অবস্থায় নির্বাচন সম্ভব নয়। দেশের যে পরিস্থিতি, অর্থাৎ নির্বাচন তারা চায় না দ্রুত। এনসিপি বলেছে, এই ধরনের মন্তব্য করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলে রাখা হয়েছে নির্বাচন প্রতিহত করা হবে। খেলছেটা আসলে কে, সবকিছু স্পষ্ট হয়ে যাবে।